ব্রাজিলের আদালত এমন একজন ব্যক্তিকে কারাদণ্ড দিয়ে বসেছে যাকে বন্ধু মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়ের বলসোনারোকে একজন খাঁটি দেশপ্রেমিক মনে করেন ট্রাম্প। এই ব্যক্তির প্রতি খড়গহস্ত হলে সামরিক অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে, এমন হুমকি ট্রাম্প প্রশাসন আগেই দিয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল ব্রাজিল। বলসোনারোকে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে 2.25 যুগের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এখন কি করবেন ডোনাল্ড ট্রাম্প? ব্রাজিল আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎই বা কি? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 8 জানুয়ারি 2023 একদল উগ্র মানুষ নির্বাচনের ফল বানচাল করতে সরকারি ভবনে হামলা চালায়। সেদিন এই হামলাকারীদের না ঠেকিয়ে বরং সুরক্ষা দিয়েছিলেন এই ব্যক্তি, জাইয়ের বলসোনারো তার নাম। ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থানের চেষ্টা, সশস্ত্র অপরাধী সংগঠনে জড়িয়ে পড়া, আইনের শাসনকে সহিংসভাবে বাতিল করার চেষ্টা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করা, এগুলোই হচ্ছে বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ। 12 সেপ্টেম্বর 2025 রিও ডি জেনেইরো শহরে নেমে এসেছে হাজারো জনতা। তারা আদালতের একটি রায় উদযাপন করছে। রায় হচ্ছে জাইয়ের বলসোনারোকে 27 বছর 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা 5টি অভিযোগের সবগুলোতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির মধ্যে 4 জনই দোষী সাব্যস্ত রায়কে সমর্থন করেছেন। অথচ এই বিচার শুরু করতে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জনপ্রিয়তা হারাতে বসেছিলেন। কিন্তু বিচারের এক পর্যায়ে বলসোনারোর পক্ষ নিয়ে কিছু মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। বলসোনারোর বিচার করার মাধ্যমে ব্রাজিল উইচ হান্ট করছে বলেন ট্রাম্প। আর ট্রাম্পের এই বক্তব্য ভালো চোখে দেখেনি ব্রাজিলবাসী। ফলে আবার চড়চড় করে জনপ্রিয়তা বাড়তে শুরু করে লুলা দা সিলভার। জনমত জরিপগুলো বলছে 79 বছর বয়সী লুলা দা সিলভার পক্ষে অ্যাপ্রুভাল রেটিং এখন 33%। মাসখানেক আগেও যা ছিল আরও 4 পয়েন্ট কম। ব্রাজিলের মানুষ এখন তাকে দেখছে মার্কিন হস্তক্ষেপের মুখে দেশের সার্বভৌমত্বের গ্যারান্টার হিসেবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে এই বিচারের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন, যেখানে ট্রাম্প লেখেন, বলসোনারো জনগণের জন্য লড়াই করা ছাড়া আর কোনো কিছুর জন্য দোষী নন। উইচ হান্ট বন্ধ করুন, বলসোনারোকে ছেড়ে দিন। বলসোনারোর বিচারকে ট্রাম্প তার নিজের প্রথম মেয়াদের প্রেসিডেন্সির আমলের পর হওয়া আইনি লড়াইয়ের সাথে তুলনা করেন। তিনি যেসব মামলার মুখোমুখি হয়েছিলেন তার মধ্যে 2020 সালের মার্কিন নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে মার্কিন ক্যাপিটালে দাঙ্গা ও আক্রমণের অভিযোগে মামলা। ব্রাজিল অবশ্য এই আহ্বানে কোনো সাড়া দেয়নি। ফলে ট্রাম্প তার অমোঘ অস্ত্র ব্যবহার করে বসেন। ব্রাজিলের সব ধরনের আমদানি পণ্যের উপর 50% শুল্ক বসিয়ে দেন। এ থেকে বোঝা যায় ট্রাম্প এবং বলসোনারো কতটা হরিহর আত্মা। দমে যাবার পাত্র নন প্রেসিডেন্ট লুলাও। তিনিও পাল্টা আক্রমণ করে বলেন, ব্রাজিলে গণতন্ত্রের প্রতিরক্ষা ব্রাজিলিয়ানদের নিজস্ব বিষয়। আমরা একটি সার্বভৌম জাতি। আমরা কারো হস্তক্ষেপ বা নির্দেশনা গ্রহণ করব না। আমাদের দৃঢ় এবং স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, বিশেষ করে যারা স্বাধীনতা এবং আইনের শাসনকে আক্রমণ করে। তবে একই সাথে লুলা 2 দেশের মধ্যে আলোচনারও আহ্বান জানিয়েছেন। যদিও জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ট্রাম্পের সাথে চুক্তি করার চেষ্টা করার কোনো অর্থ নেই। আলোচনা ছাড়াই শুল্ক আরোপ করা হয়েছে। 11 আগস্ট ব্রাজিল বিরোধ মধ্যস্থতার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় উচ্চ শুল্কের অভিযোগ করে একটি আবেদনও দায়ের করেছে। এমনকি ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালতে নিয়ে যাওয়ার কথাও বিবেচনা করছে ব্রাজিল। আর এখন এলো এই রায়ে ওয়াশিংটন যে অসন্তুষ্ট তা তো আর বলার অপেক্ষা রাখে না। 9 সেপ্টেম্বরই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ইঙ্গিত দিয়েছিলেন যে বলসোনারো দোষী সাব্যস্ত হলে আমেরিকা অর্থনৈতিক এমনকি সামরিকভাবেও প্রতিক্রিয়া জানাতে পারে। রায় ঘোষণার পর 11 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লিখেছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে সাবেক প্রেসিডেন্ট জাইয়ের বলসোনারোকে কারাদণ্ড দেওয়ার রায় দিয়েছেন। এই উইচ হান্টের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে। বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা অত্যন্ত আশ্চর্যজনক যে
আমার সাথেও ঠিক এমনই ঘটতে পারত, কিন্তু তারা মোটেও পার পায়নি। এখন বিশেষজ্ঞরা ধারণা করছেন মার্কিন পদক্ষেপ হিসেবে ব্রাজিলের উপর আরও উচ্চ শুল্ক এবং নিষেধাজ্ঞা জারি হতে পারে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের উপর। ফলে এই দুই দেশের বিরোধ কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।